হাই ফ্রেন্ডস, আজকে আমি এই মাছটা রান্না করব। এটাকেই নিয়েরে মাছ বলে। আগের ভিডিওটা যেটা আমি বলছিলাম ওটা আমুদি মাছ হবে, আর এটা হচ্ছে নিয়েরে মাছ। এটাই আমি আজকে ঝাল বানিয়ে দেখাবো। আমি পেঁয়াজ কুচি, একটু আদা রসুনের ঘষে নিয়েছি। আমি ঘষাতে আদা রসুনের একটু পেস্ট নিয়েছি। আর তোমরা কেমন বানাও একটু আমাকে রেসিপিটা শেয়ার করবে, তাহলে আমি তোমাদের মতো বানানোর চেষ্টা করব আর ওরকমও বানিয়ে খেয়ে দেখবো। কারণ আমি যেটা জানি সেটাই আমি শেয়ার করি, আর তোমরা যেটা জানো সেটাও আমাকে একটু শেয়ার করো, তাহলে আমি শিখবো তোমাদের কাছ থেকে। কড়া চাপিয়ে দিয়েছি আমি। এবারে কড়াটা একটু গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। যে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আর এর মধ্যে টমেটো দেওয়া যায়, তো আমার কাছে টমেটোটা নেই, তাই জন্য আমি স্কিপ করলাম। তোমরা টমেটো দিয়ে দেবে যদি তোমাদের বাড়িতে থাকে। মাছটা আমার মোটামুটি হালকা ব্রাউন হয়ে গেছে, তো এবার আমি আদা রসুনটা দিয়ে দিলাম। দিয়ে আমি আরেকটু ভালো করে ভাজবো। তো আমি টমেটোর সস দিয়ে দিলাম। আমার যেহেতু টমেটো নেই, তো আমি টমেটো সসই দেবো। আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম। তো টমেটো কেচাপটা ছিল, তো আমি একটু টমেটো কেচাপ দিয়েছি আর চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি। তো আমি এই মশলাগুলো একটু ভালো করে ভাজি, তারপরে শুকনো মশলা অ্যাড করব। একটু মোটামুটি ভাজা হয়ে গেছে, তো আমি এবার শুকনো মশলা দেবো। ওই বাটির মধ্যে আমি হাফ চামচ ধনে আর কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছিলাম দুটো, এই জন্য আমি হাফ চামচ মতো, হাফের থেকেও একটু কম লঙ্কার গুঁড়ো, যেহেতু আমার বাবান খাবে, ওই জন্য হাফ চামচ হলুদ আর এখানে জিরের গুঁড়ো হাফ চামচ নিয়েছি। আর এইগুলোই আমি শুকনো মশলাটা কড়ার মধ্যে অ্যাড করে দেবো। এই যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়বো। তেল বেরিয়ে গেছে। কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা। আর আপনারা কেমন করে বানিয়ে খান আমাকে একটু কমেন্টে জানাবে, তাহলে আমি ওরকমভাবে বানিয়ে খাওয়ার চেষ্টা করব। আমি যেরকম পারি সেটা শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলেও বলবেন, বা আমার মতো করে আপনারা বানিয়ে খান কি না সেটাও বলবেন। এই দেখুন আমার মশলা ভাজা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে, তো সেই জন্য আমি এবার মাছগুলো তুলে দেবো। এবারে এটা একটু মশলাটার সাথে মাখিয়ে নেব, নিয়ে হালকা করে গ্যাসটা সিম করে দেবো, দিয়ে এটার সঙ্গে এটা নাড়বো। আর এর মধ্যে জল অ্যাড করবো না। আর আমার কাছে ধনেপাতা নেই, কিন্তু ধনেপাতাটা আপনারা সবার লাস্টে দিয়ে নামিয়ে নেবেন, গন্ধটা খুব সুন্দর আসে আর খেতেও তেমন ভালো লাগে। আমি তাই স্কিপ করলাম। তোমাদের ঘরে ধনেপাতা থাকলে তখন তোমরা ওপর থেকে ছড়িয়ে দেবে। এবার আমি গ্যাসটা আস্তে করে এটা ধিমি আঁচে হতে দেব। এই 10-15 মিনিট মতো হলেই হয়ে যাবে। বন্ধুরা কেমন হয়েছে, এই যে মাঝে মাঝে আমি একটু হালকা করে একটু নেড়ে দিতে হবে, যাতে না নিচে লেগে যায়, সেই জন্য মাঝে মাঝে এরকম আমি একবার নেড়ে দিয়েছি, আরও একবার নেড়ে দিলাম। ফাইনালি আমি এবার নামিয়ে নেব। আমার হয়ে গেছে রান্নাটা। দেখুন এরকমই হবে। আপনারা কেমন করে বানান সেটা আমাকে অবশ্যই শেয়ার করবেন।